জামাতের নেতা হলে হানাহানি করবে, রক্তপাত করবে। শোনেন, আমি আপনি দুপে জন্তু মানুষ, কুকুর গালি শুনলে চেহারা কালো হয়ে যায়। কিন্তু ভালো করে শোনেন, পৃথিবীর বুকে কোন কুকুর এত নিকৃষ্ট নয়, এত পাপিষ্ঠ নয়, এত নিচে নামে নাই। কোন কুকুর তার ক্ষমতার জন্য, তার পদের জন্য, তার খাবারে ভাগ বসানোর কারণে তার সনাদিকে হত্যা করে না, তার সনাদিকে খুন করে না। কিন্তু আমি আপনি দুপে জন্তু মানুষ নিজের ক্ষমতা কুক্ষিগত করতে হাজারো মানুষকে প্রকাশ্যে গুলি করে পাখির মতো হত্যা করে। এর মানে এই দুপে জন্তু মানুষগুলো কুকুরের চেয়েও নিকৃষ্ট। ফেরেশতা বলেছিল বানান না এদেরকে, এরা ক্ষমতা পেলে মারামারি করবে। শুকর গালি শুনলে চেহারা কালো হয়ে যায়। শুকর এত নিচে নামে নাই। শুকরের হাত নিজের স্বজাতির খুনে রাঙা নয়, নিজের স্বজাতিকে কোন শুকর হত্যা করে না। আমি আপনি মানুষ 5 টাকার মন্ত্রীগিরির জন্য, 10 টাকার চেয়ারম্যানের জন্য নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালায় দেয়। এটা দুপে জন্তু মানুষ করে, এটা মানুষ করে। কোরআনের আরেক আয়াতে আল্লাহর বিবরণ দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন আমি না জাহান্নাম ভরবো কিছু মানুষ দিয়া। এরা কেমন জানো? আল্লাহ বলেন এদের অন্তর আছে, জীবন অনুধাবন করে না। চোখ আছে, চোখ দিয়া সঠিকটা দেখে না। কান আছে, কান দিয়ে ভালো কথা শোনে না। আল্লাহ বলেন এরা কেমন জানো? উলাইকা কাল আনআম। এরা কুকুরের মতো, শ্রীগালের মতো, শুকরের মতো। আমি আমার আবেগে বলি, কুকুর যেন আসমানের দিকে তাকা প্রশ্ন করে বসছে, আল্লাহ তুমি বলছো ওই নিকৃষ্ট মানুষগুলো আমার মতো। আল্লাহ তুমি বললা ওই নিকৃষ্ট মানুষগুলো আমি শুকরের মতো। কিন্তু আল্লাহ আমি তো মেম্বারির লাগি, আমি আমার স্বজাতিক আরেক কুকুরকে হত্যা করি না। আমি তো এমপিত্বের জন্য আমি আমার প্রতিবেশীকে মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খাটাই না। আল্লাহ আমি এত নিকৃষ্ট হই নাই তো, এত নিকৃষ্ট হই নাই তো। নিরস্ত্র মানুষকে গুলি করে নিজের ক্ষমতা কুক্ষিগত করতে আমি ভ্যাম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হই নাই তো, আমি ঠাকুরের ভূমিকায় অবতীর্ণ হই নাই তো। তো আল্লাহ কেন তুমি এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি শুকরের সাথে, আমি কুকুরের সাথে তুলনা দিলা? যখন প্রশ্ন করে বসছে, আল্লাহ যেন কুকুরকে, শ্রীগালকে, শুকরকে সান্ত্বনা দিয়া বললেন, না বান্দা, না কুকুর, না শ্রীগাল, আমি যে বললাম এরা তোদের মতো না, না এরা তোদের মতো নয়, বালহুম আদাল, তোদের চেয়েও নিকৃষ্ট। আমি জি সূরা বাকারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো আমলের নিয়তে সহিভাবে বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। কোনো ভূমিকা ছাড়াই, যেহেতু সময় কম, রাত অনেক বেশি হয়ে গেছে, আমি আমার পঠিতব্য আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসিরের দিকে চলে যাচ্ছি। আমি যে আয়াতাংশ তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর আগে ফেরেশতাদের সাথে আমাদেরকে বানাবেন নাকি বানাবেন না, এই বিষয়ে একটা পরামর্শ করেছিলেন। সেই পরামর্শের চিত্রটা এই আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন তোমাদের রব বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ
মানুষকে আমি আল্লাহর প্রতিনিধি বানাবো, আমি আল্লাহর খলিফা বানাবো। এই অংশটা একটু ভালো করে বুঝান। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহর খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। দেখুন, প্রতিনিধি এবং খলিফা কেমন দামি হয়। খলিফা যার খলিফা হয় তিনি যেমন দামি হয়, প্রতিনিধি তেমন মর্যাদা রাখে। তিনি যার প্রতিনিধিত্ব করতেছেন তিনি যেমন মর্যাদা রাখেন। যেমন আজকেরই মঞ্চে যদি কেউ এসে বলে আমি এলাকার মেম্বারের প্রতিনিধি, মেম্বারের খলিফা, তাহলে এই প্রতিনিধি খলিফার দাম ততটুকু যতটুকু তিনি যার খেলাফতের দায়িত্ব পালন করছেন সে মেম্বার যেমন দামি হবে, তার খলিফা প্রতিনিধিও তেমন দামি হবে। যদি কেউ এসে বলে আমি এলাকার চেয়ারম্যানের খলিফা, চেয়ারম্যানের প্রতিনিধি, তাহলে এই খলিফা এবং প্রতিনিধির মর্যাদার স্তর বাড়বে। কেন? তিনি যার খলিফা, তিনি যার প্রতিনিধি, তিনি তার মর্যাদা বেড়েছে। কেউ যদি এসে বলে আমি এলাকার এমপি সাহেবের প্রতিনিধি, এমপি সাহেবের খলিফা, তাহলে আগের প্রতিনিধির চেয়ে এই প্রতিনিধির মর্যাদা স্তর কমবে না বাড়বে? একটু বললে আমারও আগ্রহ বাড়ত। মাঝে মাঝে একটু হা হু করবেন তো না? আমি তো আল্লাহ হায়াতে রাখলে আর 45 মিনিট আল্লাহ যদি হায়াতে রাখে তো লাগাতার কথা বলবো। তো আপনারা একটু উৎসাহ দিয়ে মাঝে মাঝে হা হু করবেন তো ইনশাআল্লাহ। তো এমপি সাহেবের খলিফা এবং প্রতিনিধি তার মর্যাদা আগের থেকে কমলো না বাড়লো? যদি কেউ এসে বলে আমি এই দেশের রাষ্ট্রপতির প্রতিনিধি, তার খলিফা, তাহলে তার এই খলিফার মর্যাদা কমলো না বাড়লো? এর মানে আমরা সহজ কথা বুঝলাম, খলিফা এবং প্রতিনিধির মর্যাদা শ্রেষ্ঠত্ব তেমন হয় তিনি যার খেলাফতের দায়িত্ব পালন করছেন, যার প্রতিনিধিত্ব করতেছেন তিনি যেমন দামি হয় তার খলিফাও তেমন দামি হয়। তিনি যার প্রতিনিধিত্ব করতেছেন তার মর্যাদা স্তর যেমন উঁচু হয়, তার প্রতিনিধির মর্যাদা স্তর তেমন উঁচু হয়। আল্লাহ বললেন ফেরেশতা এই দুনিয়ার জমিনে এই মানুষকে আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি বানাবো। বলেন না সুবহানাল্লাহ। এর মানে মানুষের মর্যাদা এত বেশি হবে, গোটা দুনিয়ার মাঝে মানুষ হবে সমস্ত মাখলুকাতের নেতা, গোটা সৃষ্টি জগৎ হবে মানুষের একনিষ্ঠ কর্মী। মানুষ কি হবে? বলেন নেতা হবে। কি হবে? আর মানুষের কর্মী হবে পুরা দুনিয়া। কারণ মানুষ যেহেতু আল্লাহর খলিফা, তো আল্লাহর মর্যাদা সবার আলা, সবচেয়ে উঁচু, সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ যদি আল্লাহর খলিফা হয়, আল্লাহর প্রতিনিধি হয়, এর মানে গোটা সৃষ্টি জগৎ মানুষের খেদমত করবে, মানুষের খাদেম হবে, মানুষের উপকারের জন্য খেদমত করে বেড়াবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ যেহেতু আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তো গোটা দুনিয়া মানুষের খাদেম হয়ে যাবে, মানুষের খেদমত করবে। আল্লাহ বলে দিয়েছেন আমি এই গোটা দুনিয়াকে মানুষের জন্যই সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জামিআ, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনের উপরে যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহ শুধু বানাইছি ও মানুষ শুধু তোমার জন্য। বলো সুবহানাল্লাহ। কার জন্য বানিয়েছে? এর মানে নেতা পুরা দুনিয়া না মানুষ? পুরা দুনিয়া নেতা না দুনিয়ার উপরে থাকা মানুষ নেতা? আমাদের অনেক নেতারা বুক ফুলায় বেটা আমাদের চিনস, আমি ওয়ার্ডের নেতা, কেউ বলে আমি ইউনিয়নের নেতা, কেউ বলে আমি সংসদীয় আসনের নেতা, কেউ বলে আমি 56,000 বর্গ মাইলের বাংলাদেশের নেতা, কেউ বলে ছোট্ট গ্রহ পৃথিবীর নেতা। আল্লাহ বলেন না বান্দা, কে বলেছে? তুমি তো ওয়ার্ডের নেতা নও, তুমি শুধু ছোট্ট ইউনিয়নের নেতা নও, তুমি শুধুমাত্র ছোট্ট 56,000 বর্গ মাইলের বাংলাদেশের নেতা নও, তুমি এক ছোট্ট গ্রহ
পৃথিবীর নেতা নও। আল্লাহ বলেন বান্দা তুমি তো আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি, এর মানে তুমি গোটা সৃষ্টি জগতের নেতা। দেখেন না মানুষ কেমন নেতা। এমন ছোট্ট একটা মানুষ এত বড় এক হাতিকে কানের মধ্যে থাবা মারলে হাতি চলে, আরেক থাবা মারলে দাঁড়িয়ে যায়। এর মানে বিশাল শরীরওয়ালা হাতি নেতা না মানুষ নেতা? হাতি তো মানুষের কর্মী। আল্লাহ মানুষের জন্যই হাতিকে বানিয়েছেন, মানুষের জন্যই আসমানে সূর্য ওঠে, মানুষের জন্যই চাঁদ ওঠে, মানুষের জন্যই গ্রহ নক্ষত্র ওঠে, মানুষের জন্য আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন, মানুষের জন্যই জমিনের উপরে আল্লাহ পাহাড়গুলোকে পেরেক বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মানুষের জন্যই হাজার হাজার বানিয়েছেন, মানুষের জন্যই বাহার নাহার বানিয়েছেন, মানুষের জন্যই জামাদাত বানিয়েছেন, মানুষের জন্যই নাবাতাত বানিয়েছেন, মানুষের জন্যই হাসারাত বানিয়েছেন। আরে মানুষের জন্যই একটা গরু নিজের সন্তানকে দুধ না দিয়া আমাদের জন্য নিজের স্তনের দুধটা দিয়ে দেয়। কারোর জন্য? এর মানে নেতা কি গরু না মানুষ? নেতাকে পুরা দুনিয়া হলো মানুষের কর্মী, পুরা দুনিয়া মানুষের কর্মী। আরেকটু সহজ করে দিই, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন। বদদুয়া করছি তো কেউ আমিন বলেন না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এখনো কিছু কৃপণ লোক আছে জান্নাতের দোয়া করছি, আমিন নিয়ে কৃপণতা করতেছে। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তো জান্নাতে গেলে দেখবেন একজন সামনে, একজন পেছনে, একজন ডানে, একজন বামে। আপনাকে শুধু বলতেছে স্যার, হযরত বলেন কি খাবেন, কই যাবেন, কি লাগবে শুধু বলেন আমাদের, যা বলবেন সব হাজির করে দেব। যদি জিজ্ঞেস করেন তোমরা কারা, আমাদের খেদমত করার জন্য, আমাদের চাহিদা পূর্ণ করার জন্য এভাবে বেকুল হয়ে দাঁড়িয়ে আছো, এইভাবে পেরেশান হয়ে দাঁড়িয়ে আছো, কে তোমরা? তারা বলবে আমরা হলাম আল্লাহর নূরের ফেরেশতা। এর মানে ফেরেশতা নেতা না মানুষের খাদেম? ফেরেশতা কি? হ্যাঁ হ্যাঁ, ফেরেশতা মানুষের খাদেম। আল্লাহ মানুষের জন্য পুরো দুনিয়া বানিয়েছেন। তো আল্লাহ যখন বললেন ফেরেশতা আমি এই দুনিয়ার জমিনে এই মানুষকে খলিফা বানাবো, আমি আল্লাহর প্রতিনিধি বানাবো, আমি আল্লাহ গোটা দুনিয়ার জগৎটা মানুষের জন্য বানাবো, সবাই হবে তার খাদেম, মানুষ হবে নেতা, সবার উপরে নেতৃত্ব করবে এই মানুষ। আল্লাহ যখন ফেরেশতাদেরকে মানুষকে খলিফা বানানোর কথা বললেন, মানুষকে আল্লাহর প্রতিনিধি বানিয়ে গোটা সৃষ্টি জগতের নেতৃত্ব দেবার কথা বললেন, তো মনে মনে সবাই কিন্তু নেতা হতে চায়। সবার কিন্তু মনে মনে নেতাগিরি হতে ভালো লাগে। আমি রাস্তায় বের হলাম, রাস্তা ব্লক করে দেওয়া হলো, আমি বের হলাম সবাই স্যালুট মারলো, বের হলাম সবাই সালাম দিল, এরকম নেতা কিন্তু সবাই হতে চায়। দোষ খালি হিরো আলমের না, সবার ভিতরে একটা নেতা বাস করে। আমার দেখতে একটু সালাম দিয়ে চেয়ার ছেড়ে দিবে, রাস্তা দিয়ে বের হই, চট্টগ্রাম শহর পার হতে পুরা 1 ঘন্টা পার হয়ে যায়, রাস্তা জ্যাম। তো নেতা হলে পুরো রাস্তা ব্লক করে আমার জন্য রাস্তা ফাঁকা করে দিবে। এরকম নেতাগিরি কিন্তু সবাই চায়। আল্লাহ যখন বললেন ফেরেশতা আমি মানুষকে নেতা বানাবো, এরা হবে আমার খলিফা, এদের জন্য আমি সব বানাবো, সূর্য উঠবে তাদের জন্য, সূর্য অস্তমিত হবে যেন রাতের বেলা তাদের ঘুম ভালো হয়, আবার যেন অন্ধকারে না ডরায়, এই জন্য আবার রাতের বেলা ডিম লাইট চাঁদেরও ব্যবস্থা করে দেব, সব হবে তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, একটা গাছ নিজেরই বুকটা ফেরে দিয়ে কাঁঠাল বের করে দিবে আমার খলিফাই মানুষের জন্য, এর মানে সব হবে তাদের জন্য। তো আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন মানুষকে নেতা বানাবো, তাদেরকে খলিফা বানাবো, তো ফেরেশতাদের মনে মনে একটু নেতা হওয়ার খায়েশ থাকে। কি হওয়ার খায়েশ? আমি একটু খলিফা হলে ভালো হতো। তো নতুন নেতা কেউ হতে চাইলে একদম আবহমান কাল ধরে একটা পুরাতন থিওরি আছে। যেমন এই এলাকায় আগে একটা নেতা আছে, এখন আমি যদি বলি যে আমিও নেতা হব আগামী নির্বাচনে,
আমি এলাকার প্রার্থী হব নেতা হওয়ার জন্য। তো আপনি বলবেন যে আপনারা ভোট দিব কেন, কেন নেতা বানাবো? তো পুরাতন থিওরি হচ্ছে আমার বলতে হবে যে আমাকে নেতা এই জন্য বানাবেন কারণ আগের নেতা নাম্বার 1 সুরা ছিল। বুঝাইতে পারি? আগের চেয়ারম্যান খালি গম চুরি করতো, 2 নম্বরে ছিল, আর বিধবা ভাতাও মারত। দুনিয়ার কোনো খারাপ কাজ নাই যেটা সে করে না। তাহলে 1 নম্বর সিস্টেম হচ্ছে নিজেকে নেতা পরিচয় দিতে আগের নেতার কিছু বদনাম করতে হয়। বুঝাইতে পারি না? মনে হয় নিজেকে নতুন নেতা বানাইতে হলে আগের নেতার একটু বদনাম। আগের নেতা 2 নম্বর, মানুষের এই মুক্তিযোদ্ধা ভাতাও মারে, বিধবা ভাতাও মারে, আবার রাস্তাঘাট তো চুরি করে সব পেট বানায় ফেলাইছে। তো 1 নম্বর হচ্ছে বদনাম। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে নিজের একটু প্রশংসা করতে হয়। যা আগের নেতা 2 নম্বর হলেও আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কি বুঝাতে পারতেছি? থিওরিটা বুঝেন। নতুন নেতার থিওরি হচ্ছে আগের নেতার বদনাম করতে হয়, নিজের একটু প্রশংসা করতে হয়। আমি কি বুঝাইতে পারছি? এবার ভালো করে বুঝেন। আল্লাহ যখন বললেন ফেরেশতা এই মানুষকে আমি খলিফা বানাবো, মানুষকে প্রতিনিধি বানাবো, মানে মানুষকে নেতা বানাবো, তুমি ফেরেশতা নিজেও হবা মানুষের খাদেম। এবার ফেরেশতার অন্তরে নেতা হবার খায়েশ, প্রতিনিধি হবার খায়েশকে দমায় রাখা ওই থিওরি অ্যাপ্লাই করে ফেরেশতা বলল, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতা বলে, আল্লাহ এই মানুষকে নেতা বানাইবে? আল্লাহ এই মানুষকে বানাবেন নেতা? আল্লাহ এরা নেতা হলে, এরা নেতৃত্ব পেলে, আল্লাহ এরা হানাহানি করবে, এরা মারামারি করবে, এরা রক্তপাত করবে, এরা খুনাখুনি করবে। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। আল্লাহ এরা নেতৃত্ব পাইলে, এরা ক্ষমতা পেলে রক্তের হুলি খেলায় মেতে উঠবে। আল্লাহ এরা নেতৃত্ব পেলে সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করবে। আল্লাহ এরা ক্ষমতা পেলে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে নিরীহ মানুষকে সেনা প্রধানদেরকে হত্যা করবে। ফেরেশতা বলল, আল্লাহ এদেরকে বলেন এরা খুনাখুনি করবে, এরা হানাহানি করবে, এরা সমাজে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। আল্লাহ এরা রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে নিরীহ আলেমদের বুকে গুলি চালাবে। ফেরেশতা বলল, আল্লাহ এদেরকে বলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। আল্লাহ এরা রক্তপাত করবে, এরা হানাহানি করবে, এরা খুনাখুনি করবে। আল্লাহ এরা জনতার উপরে গুলি চালাবে। আল্লাহ এরা ক্ষমতা কুক্ষিগত করতে এত নিচে নামবে, এত নিকৃষ্ট হবে, মানুষকে এমন ভাবে গুলি করবে নিরীহ মানুষ দাঁড়িয়ে থাকলেও প্রকাশ্যে গুলি করে তাদেরকে হত্যা করবে। ফেরেশতা বদনাম করছে আমরা খুনাখুনি করুম, মারামারি করুম, রক্তপাত করুম, অরাজক পরিস্থিতি কায়েম করব, সমাজকে বিশৃঙ্খল রাষ্ট্র বানিয়ে দেব। এতগুলো বদনাম করার পরে এরপরে ফেরেশতা কি কয়? আল্লাহ একটু আমাদের দিকে দেখেন না, একটু দেখেন না আমাদের দিকে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ মানুষ তো মারামারি করবে, এরা রক্তপাত করবে, এরা তো হানাহানি করবে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা সমাজে ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু এর উল্টা আল্লাহ আমরা না ফেরেশতারা তাসবিহ পড়ি, আল্লাহ আমরা ফেরেশতারা না জিকির করি, আল্লাহ আমরা আমল করি তো, আমরা জিকির করি তো। আল্লাহ তুমি জানো না আমরা এমন এক সৃষ্টি লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ আমরা তো ওই সৃষ্টি, আমাদেরকে যা কও যেমনে বলো ঠিক সেইভাবে ততটুকু আদেশ হুবহু তাই আদায় করি। আল্লাহ তোমার কোন আদেশের লঙ্ঘন করি না, তোমার কোন নির্দেশের উল্টো কাজ করি না। আল্লাহ আমরা তাসবিহ পড়ি, জিকির করি, আমল করি, ইবাদত করি, ইবাদত করি। আর ফেরেশতা যেহেতু সব কাজ করে বুঝাইতে চাইল মানুষকে বানানো দরকার নাই,
আল্লাহ খলিফার নেতা আমাগরি বানা। কথা কি বুঝতেছে? আমি মূল বিষয়ের দিকে যাওয়ার আগে আর একটু সাফ করে নিই বিষয়টা। ফেরেশতা আমাদের বিরুদ্ধে বদনাম করছে, ওরা মারামারি, হানাহানি, রক্তপাত, খুনাখুনি, ক্ষমতা পাইলে খলিফা হলে এই কাজগুলো করো। আর ফেরেশতারা নিজে তসবিহ পড়ে, জিকির করে, আমল করে। বলেন তো সাতকানিয়ার মানুষ ফেরেশতা কি মিথ্যা কথা বলেছিল? না। ফেরেশতা মিথ্যা কথা বলেছে? না। বলেন বলেন বলেন। 100 সত্য কথা বলছে। ফেরেশতা বলছে আমরা ক্ষমতা পাইলে মারামারি, হানাহানি, রক্তপাত করব, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব, ফাসাদ সৃষ্টি করব। আর ফেরেশতা তসবিহ পড়ে, জিকির করে, আমল করে। বলেন তো ফেরেশতা মিথ্যা বলছে? বলেন বলেন বলেন। আমি প্রসঙ্গের সামনে যাবার আগে আরেকটু উদাহরণ দিয়ে নিই। অনেকে বলতে দ্বিধাগ্রস্ত আছে যে আমরা মারামারি করি, হানাহানি করি। আচ্ছা আমাকে বলেন তো, এখানে অনেক বেশ কয়েকজনের চেহারা যাদেরকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, বাবার বয়সী অনেকে আছে। আচ্ছা আমাকে কেউ একজন বলবেন, একটা প্রশ্ন করবো, দেখি কতটুকু উত্তর দেন। দেখেন আমরা সমাজে দেখেছি যে যখন কোনো গরু মরে যায়, তুই মরা গরুর গোস্ত খাইতে কুকুর আসে কিনা? বলেন বলেন। আসে না? আচ্ছা আমাকে বলেন তো, যখন এক কুকুর দেখে যে একটা গরু মারা গেছে, এত বড় এক গরু, এই এত বড় বিশাল বপুওয়ালা গরু আস্তা একটা কুকুর খেতে পারবে? তো এই কুকুর যখন এত বড় গরু খেতে বসে, তখন যখন আরেকটা কুকুর আসে, ওই কুকুরকে খুব সমাদর করে তার পাশে খাবার খাওয়ার জন্য সুযোগ করে দেয়। কথা কন নাকি? দেয়? সমাদর করে সুযোগ দেয় না, তাড়ায়া দেয়, ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়, কামড় দিতে যায়। কিন্তু সাতকানিয়ার মানুষ আমাকে বলেন তো, আপনি কি আপনার এই ছোট্ট জীবনে কখনো এমন দেখেছেন যে একটা কুকুর আরেকটা কুকুর তার খাবারে ভাগ বসানোর কারণে, তারা খাবারে ভাগ বসানোর অপরাধে, তার জায়গা দখল করার অপরাধে আরেকটা কুকুরকে কামড়াতে কামড়াতে মেরে ফেলছে? এমন কোন দৃশ্য জীবনে দেখছেন? আমি জীবনে দেখিও নাই, শুনিও নাই। হ্যাঁ, এটা বলতে পারি, এক কুকুর আরেক কুকুরকে তাড়িয়ে দিয়েছে, এক কুকুর আরেক কুকুরকে ঘেউ ঘেউ করেছে। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক। কিন্তু কোন কুত্তা, কোন কুকুর এমন নিকৃষ্ট হয় নাই, এত নিচে নামে নাই যে তারা খাবারে ভাগ বসানোর কারণে, তার ক্ষমতায় ভাগ বসানোর কারণে কোন কুকুর তার স্বজাতিকে হত্যা করে না। কোন কুকুর তার স্বজাতিকে হত্যা, ভালো করে বুঝেন। ফেরেশতা বলেছিল আল্লাহ এই মানুষকে নেতা বানাবেন না, এদেরকে খলিফা বানাবেন না। এরা খলিফা হলে, নেতা হলে হানাহানি করবে, রক্তপাত করবে। শোনেন, আমি আপনি দুপে জন্তু মানুষ, কুকুর গালি শুনলে চেহারা কালো হয়ে যায়। কিন্তু ভালো করে শুনেন, পৃথিবীর বুকে কোন কুকুর এত নিকৃষ্ট নয়, এত পাপিষ্ঠ নয়, এত নিচে নামে নাই। কোন কুকুর তার ক্ষমতার জন্য, তার পদের জন্য, তার খাবারে ভাগ বসানোর কারণে তার স্বজাতিকে হত্যা করে না, তার স্বজাতিকে খুন করে না। কিন্তু আমি আপনি দুপে জন্তু মানুষ নিজের ক্ষমতা কুক্ষিগত করতে হাজারো মানুষকে প্রকাশ্যে গুলি করে পাখির মতো হত্যা করে। এর মানে এই দুপে জন্তু মানুষগুলো কুকুরের চেয়েও নিকৃষ্ট। ফেরেশতা বলেছিল বানান না এদেরকে, এরা ক্ষমতা পেলে মারামারি করবে। শুকর গালি শুনলে চেহারা কালো হয়ে যায়। শুকর এত নিচে নামে নাই। শুকরের হাত নিজের স্বজাতির খুনে রাঙা নয়, নিজের স্বজাতিকে কোন শুকর হত্যা করে না। আমি আপনি মানুষ 5 টাকার মন্ত্রীগিরির জন্য, 10 টাকার চেয়ারম্যানের জন্য নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালায় দেয়। এটা দুপে জন্তু মানুষ করে, এটা মানুষ করে। কোরআনের আরেক আয়াতে আল্লাহর বিবরণ দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন আমি না জাহান্নাম ভরবো কিছু মানুষ দিয়া। এরা কেমন জানো?
আল্লাহ বলেন এদের অন্তর আছে, জীবনও অনুধাবন করে না। চোখ আছে, চোখ দিয়া সঠিকটা দেখে না। কান আছে, কান দিয়ে ভালো কথা শোনে না। আল্লাহ বলেন এরা কেমন জানো? উলাইকা কাল আনআম, এরা কুকুরের মতো, শ্রীগালের মতো, শুকরের মতো। আমি আমার আবেগে বলি, কুকুর যেন আসমানের দিকে তাকা প্রশ্ন করে বসছে, আল্লাহ তুমি বলছো ওই নিকৃষ্ট মানুষগুলো আমার মতো। আল্লাহ তুমি বললা ওই নিকৃষ্ট মানুষগুলো আমি শুকরের মতো, কিন্তু আল্লাহ আমি তো মেম্বারির লাগি, আমি আমার স্বজাতিক আরেক কুকুরকে হত্যা করি না। আমি তো এমপিত্বের জন্য আমি আমার প্রতিবেশীকে মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খাটাই না। আল্লাহ আমি এত নিকৃষ্ট হই নাই তো, এত নিকৃষ্ট হই নাই তো। নিরস্ত্র মানুষকে গুলি করে নিজের ক্ষমতা কক্ষিগত করতে আমি ভ্যাম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হই নাই তো, আমি ঠাকুরের ভূমিকায় অবতীর্ণ হই নাই তো। আল্লাহ কেন তুমি এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি শুকরের সাথে, আমি কুকুরের সাথে তুলনা দিলা? যখন প্রশ্ন করে বসছে, আল্লাহ যেন কুকুরকে, শ্রীগালকে, শুকরকে সান্ত্বনা দিয়া বললেন, না বান্দা, না কুকুর, না শ্রীগাল, আমি যে বললাম এরা তোদের মতো না, না এরা তোদের মতো নয়, বালহুম আদাল, তোদের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, দুপে জন্তু, কিছু মানুষ চামড়া মানুষের, চেহারা দেখতে মানুষের, এরা ওই নিকৃষ্ট পশুর চেয়েও নিকৃষ্ট। এই জন্যই কবি খুব সুন্দর বলেছেন, তোমরা কি মনে করছো গর্ব সৌরত, গর্ব সৌরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলে হাম এক সাবুদে। কবি কই তুমি কি মনে করছো চেহারা, চামড়া, গোস্ত এটার নামই মানুষ? যদি চেহারা, গোস্ত, চামড়া, শরীর, বডি স্ট্রাকচারের নাম মানুষ হইতো, তাহলে তো তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইতা না। বুঝতে পারি নাই? তুমি তাকায় দেখো, আরে মানুষ, আচ্ছা নবীরও দুই হাত ছিল, আবু জেহেলেরও দুই হাত, কথা কি বুঝতেছেন? নবীরও দুই চোখ, আবু জেহেলের দুই চোখ ছিল। নবীরও দুই পা, আবু জেহেলের দুই পা। নবীরও দুই কান, আবু জেহেলের দুই কান। বাহ্যিকভাবে চেহারা তো কাছাকাছি একই, কিন্তু এর মানে দুই মানুষ কি সমান মানুষ? একজন হলেন আফজালুল বাশার, আকরামুল বাশার, সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, আরেকজন হলো মানুষ নামের নিকৃষ্ট পশু। এর মানে চেহারা মানুষের হলেই কেউ মানুষ হয়, পোশাক মানুষের হলেই কেউ মানুষ হয়, আরে শুধুমাত্র উপরের চামড়া মানুষের হলেই কেউ মানুষ হয়। সময় কমে যাচ্ছে, আমি আবার পেছনে ফিরে যাচ্ছি, আমি আর মূল আলোচনার বিষয়ের দিকে যাবো ইনশাআল্লাহ। তো ফেরেশতা বদনাম করছে, আল্লাহ এদেরকে বানান, এই মানুষ বানানোর কোনো দরকার নেই। আল্লাহ মানুষ হলে, এরা খেলাফত পাইলে, খলিফা হলে, এরা প্রতিনিধি হইলে, আল্লাহ আপনার পাওয়ার পেয়ে গেলে, আল্লাহ এরা মারামারি করবে তো, এরা হানাহানি করবে তো, এরা খুনাখুনি করবে তো, এরা রক্তপাত করবে, দরকার নেই। ফেরেশতা বলল, আল্লাহ একটু আমাদের দেখেন, আমরা তাসবিহ পড়ি, জিকির করি। নিজের প্রশংসা করলো, আমাদের বদনাম করলো। একটু বলেন তো, সাতকারিয়ার মানুষ, ফেরেশতা মিথ্যা বলছে না সত্য বলছে? আরো আসতে, সত্য না মিথ্যা? কিন্তু এটাও বলেন তো, ফেরেশতা সত্য বলার পরে আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার পক্ষ নিয়েছেন না আমাদের পক্ষ নিয়েছেন? দিল খুলে বলেন না, কার পক্ষ নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ফেরেশতা আমাদেরকে বানানোর বিরুদ্ধে ভেটো দিয়েছে, ভেটো দিয়ে যুক্তি দিয়েছে। যুক্তি বড় মজবুত ছিল, যুক্তি বড় পাওয়ারফুল ছিল, যুক্তি বড় শক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, সত্য ছিল সেই যুক্তি, কিন্তু আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার যুক্তি সত্য হবার পরেও, ফেরেশতার কথা সত্য হবার পরেও, ফেরেশতার বাধা প্রদান সত্য হবার পরেও, না না, আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার পক্ষ নেন নাই, আমার আপনার মালিক আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন। আচ্ছা, কি শব্দ নিয়েছেন? এবার আমি এক দামি শব্দে তর্জমা করব, আমি হাকিকি তর্জমা করব না, ভাবের তর্জমা। আল্লাহ জবাব দিলেন ধমক দিয়ে, ফেরেশতা কি বলো? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা তুমি কি বললা? আমার বান্দা শুধু মারামারি করবে, এরা হানাহানি করবে, এরা রক্তপাত করবে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আচ্ছা ফেরেশতা তুমি কি করো? ও তুমি তাসবিহ পড়ো, তুমি জিকির করো,
ফেরেশতা তুমি কি আমল করো? আচ্ছা, এবার আল্লাহ যেন জবাব দিচ্ছেন, ফেরেশতা তুমি যে আমল করো, তুমি যে তাসবিহ পড়ো, তুমি যে জিকির করো, তুমি যে ইতাআত করো, তুমি যে আনুগত্য করো, এতে তোমার কামাল কি হলো? এতে তোমার যোগ্যতার কি হলো? কারণ ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, তোমার জন্ম হয় নাই, জন্মের কোনো কষ্ট তোমার হয় নাই। ফেরেশতা তোমাকে আমি কোন বলেছি? তুমি আস্তে দাঁড়িয়ে গেছো, সুস্থ সবল যুবক হয়ে গেছো, কোনো দুর্বলতা নাই। ফেরেশতা তোমার জন্মের কষ্ট হয় নাই। ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, জীবনও তোমার ক্ষুধা লাগে না। ফেরেশতা যেহেতু ক্ষুধা তোমার লাগে না, দুই বেলার খাবার জোটাইতে তোমার সারাদিন রিকশার পেডেল মারতে হয় না। বুঝেন বুঝেন, আল্লাহ যেন বলেন ফেরেশতা তুমি তো এমন এক সৃষ্টি, তোমার যেহেতু ক্ষুধা নাই, দুই বেলার রুটি জোগাইতে তোমার তো সারাদিন এই ভাটায় কাজ করতে হয় না। ফেরেশতা তোমার তো ঘুম নাই, যেহেতু তোমার ঘুম নাই, তোমার বাড়ি লাগে না, ঘর লাগে না, যেহেতু বাড়ি নির্মাণ করা লাগে না, এই জন্য তোমার তো নিজের বাড়ি ঘরে ছাইরা ওই সুদূরের মধ্যপ্রাচ্যে গিয়ে তীব্র গরমের মধ্যে কষ্ট করে করে পয়সা জমায়া জমায়া নিজের বাড়িতে পাঠায়া। ফেরেশতা তোমার কিন্তু বাড়ি নির্মাণ করতে হয় না, ঘর নির্মাণ করতে হয় না। ও ফেরেশতা তোমার আম্মা নাই, খেদমত করতে হয় না, তোমার আব্বাও নেই, খেদমত করা লাগে না। ফেরেশতা তোমার বিবিও নাই, হক আদায় করতে হয় না। ও ফেরেশতা তোমার তো সন্তান নাই, সন্তানের স্কুল ফিস জোগাইতে সারাদিন তোমার তো অফিস করতে হয় না, সাতকালিয়া বাজারে সারাদিন দোকানদারি করতে হয় না। ও ফেরেশতা ঠান্ডাও লাগে না, পেট খারাপ হয় না, অসুস্থ হও না, কখনো ক্লান্ত হও না। ফেরেশতা তোমার ঘুম নাই, ফেরেশতা তোমার ক্ষুধা নাই, ফেরেশতা আত্মীয় স্বজনের খেদমত নাই, ফেরেশতা দুর্বলতাও নাই, ফেরেশতা তোমার তো অসুখ হয় না। এর মানে ফেরেশতা তুমি তো বেকার। বুঝাইতে পারি না এবার তুমি কি? ঘুম নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খেদমত নাই, আবার স্ট্রং শক্তিশালী ঘুমও নাই, এর মানে তুমি বেকার। তুমি কি? আরো আসতে বলেন তুমি কি? ও ফেরেশতা তোমার কামাল কি হলো? তোমার বৈশিষ্ট্যের কি হলো? তুমি তো বেকার, ঘুম নাই, ব্যবসা নাই, চাকরি নাই, খেদমত নাই, আবার স্ট্রং শক্তিশালী। যেহেতু তুমি শক্তিশালী, ঘুম নাই, ক্ষুধা নাই, খেদমত নাই, তুমি বেকার বলে সারাদিন তাসবিহ পড়ো, বেকার বলে সারাদিন ইবাদত করো, বেকার বলে সারাদিন তাহাজ্জুদ, সারাদিন ইবাদত করো, বেকার বলে সারা রাত তাহাজ্জুদ পড়ো, বেকার বলে সারাদিন ইবাদতে মগ্ন থাকো। কিন্তু এর উল্টা, এর উল্টা। ও ফেরেশতা তুমি আমার এই মানুষের বদনাম করেছো, আমার এই বান্দার বদনাম করেছো। ফেরেশতা তুমি জানো আমার এই বান্দার জন্ম হবে, মায়ের পেট থেকে তারা দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে আমার বান্দার হাত থাকবে, ধরতে পারবে না, পা থাকবে, হাঁটতে পারবে না, জবান থাকবে, কথা বলতে পারবে না, চোখ থাকবে, ভালো মন্দ বুঝবে না, কান থাকবে, আওয়াজ শুনেও অনুধাবন করতে পারবে না। আমার বান্দা পুরো দুর্বল হয়ে জন্ম নেবে, এরপরে ধীরে ধীরে আমার বান্দা বয়স বাড়বে, সবল হতে থাকবে, হাতের মধ্যে শক্তি আসবে, ধরতে পারবে, পায়ে শক্তি আসবে, হাঁটতে পারবে, জবানে শক্তি আসবে, কথা বলতে পারবে, চোখে শক্তি আসবে, ভালো মন্দ বুঝবে, কানে শক্তি আসবে, আওয়াজ শুনে অনুধাবন করতে পারবে। আমার বান্দা যত ধীরে ধীরে দুর্বল থেকে সবল হতে থাকবে, তত বেশি আমার এই বান্দার উপরে দায়িত্বের বোঝা চাপতে শুরু করে দেবে। আমার বান্দার ক্ষুধা লাগবে, দুই বেলার খাবার জোটাইতে আমার কত শত বান্দা সারাদিন ভ্যান চালাইতে হবে, সারাদিন ইট ভাটায় কাজ করতে হবে। আরে আমার কত শত বান্দা দুই বেলার রুটি জোগাইতে সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ওই ক্ষেতের মাঝে গিয়ে কাজ করতে হবে, কৃষক হতে হবে। আমার বান্দার আম্মা থাকবে, খেদমত করা লাগবে, আব্বা থাকবে, খেদমত করতে হবে, সন্তান থাকবে। আমার কত শত বান্দা সন্তানের স্কুল ফিস জোগাইতে সারাদিন ওই বাস স্ট্যান্ডে গিয়ে কুলির কাজ করে করে পয়সা জমায়া সন্তানের স্কুল ফিস
যোগান দিতে হবে। আমার বান্দার স্ত্রী থাকবে, স্ত্রীর হক আদায় করতে হবে। আরে এত কিছুর পরেও না আমার বান্দা ক্লান্ত হয়ে যাবে, তার ঘুম আসবে। যেহেতু ঘুম আসবে, তার একটা বাড়ি নির্মাণ করতে হবে। আমার কত শত বান্দা একটা ঘর বানাইতে নিজের মাতৃভূমি ছেড়ে দিবে, নিজের এলাকা ছেড়ে দিবে, নিজের পরিবার ছাইরা ওই সুদূরের প্রবাসে গিয়া কষ্ট করে করে পয়সা জমিয়ে জমিয়ে টাকা পাঠায়া তার একটা নীর বানাইতে হবে, তার একটা বাসা বানাইতে হবে, তার একটা ঘর বানাইতে হবে। আরে শুধু কি তাই, আমার বান্দার মাঝে মাঝে ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে, পেট খারাপ হবে, মাঝে মাঝে আমার এই বান্দা অ্যাক্সিডেন্ট করবে, আসমানি বিপদ, জমিনি বিপদ, নানা বিপদ আপদে আমার বান্দা আচ্ছন্ন হয়ে থাকবে। কিন্তু এত দায়িত্ব, এত বোঝার পরেও ইন্নী আলামু, আল্লাহ বলেন আমি আল্লাহ জানি তো, আমি আল্লাহ জানি তো, মা লা তা'লামুন। ফেরেশতা তুমি জানো না, ফেরেশতা তুমি জানো না আমার বান্দার এত দায়িত্ব, এত কর্তব্য, এত পেরেশানির পরেও ইন্নী আলামু, আমি আল্লাহ জানি আমার অসংখ্য বান্দা মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর ধ্বনি যখন কানে ভেসে আসবে, রিকশা থামায়া, ক্ষেতের আইল থেকে উঠা, অফিসটা বন্ধ কইরা, দোকান বন্ধ কইরা মসজিদে গিয়া এই কপাল আমি আল্লাহর কুদরতি পায়ে নামায় দেবে। ইন্নী আলাম মা লা তা'লামুন। ফেরেশতা তুমি জানো না তো, ফেরেশতা তুমি বলো আমার সব বান্দা মারামারি করবে না, না আমার সব বান্দা মারামারি করবে, সব বান্দা হানাহানি করবে, সব বান্দা খুনাখুনি করবে। ফেরেশতা বলল আল্লাহ তোমার বান্দা খালি মারামারি করবে। আল্লাহ বলেন না না, কে বলেছে মারামারি করবে? আমার অসংখ্য অগণিত বান্দা মারামারি করবে তো দূরে থাক, তুমি বলতেছো আমার বান্দা মানুষের ঘর বাড়ি ভেঙে দেবে। না না, আমার অসংখ্য বান্দা এমন হবে যারা নিজের পকেটের টাকা দিয়া আরেকজনের ভাঙা ঘরটা গড়ে দেবে। বুঝতে পারতেছি না মনে হয়। আল্লাহ বললেন ফেরেশতা তুমি কি বলো, আমার বান্দা মারামারি হানাহানি করবে। এর মানে ফেরেশতা তোমার নজর হলো ফেরাউনের দিকে। বুঝতে পারতেছি, তোমার নজর কার দিকে? আর আমি আল্লাহর নজর হলো নবী মূসার দিকে। বুঝতে পারতেছেন আমার কথা কি বুঝতেছেন? ও ফেরেশতা তুমি কি বলো, আমার বান্দা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। এর মানে ফেরেশতা তোমার নজর হলো নমরুদের দিকে, আর আমি আল্লাহর নজর হলো নবী ইব্রাহিমের দিকে। আল্লাহ জানে আমি বুঝতে পারতেছি কিনা। ফেরেশতা বললো আল্লাহ মানুষ মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। এর মানে আল্লাহ যেন বললেন ও ফেরেশতা তোমার নজর দেখি আবু জাহেলের দিকে। বুঝতে পারি নাই। আর আমি আল্লাহর নজর তো আবু বকরের দিকে। ও ফেরেশতা তুমি কি বললা, আমার বান্দা মারামারি করবে, হানাহানি করবে, রক্তের হুলি খেলায় মেতে উঠবে। এর মানে ফেরেশতা তোমার নজর হলো স্বৈর শাসকের দিকে, আর আমি আল্লাহর নজর হলো ওই স্বৈর শাসকের রক্তচক্ষু ব্যাখ্যা করে তার খুনের হুলি খেলা থামিয়ে দেওয়ার জন্য নিজের বুক টান করে দাঁড়িয়ে যাওয়া আবু সাঈদ মুগ্ধের দিকে। ফেরেশতা তুমি বলো আমার অসংখ্য বান্দা সেই হানাহানি রক্তপাতকে থামিয়ে দেওয়ার জন্য নিজের বুকে গুলি নিয়ে ওই খুনির হাতকে স্তব্ধ করে দেবে। এর মানে আমার সব বান্দা মারামারি করবে, হানাহানি করবে, বরং আমার অসংখ্য অগণিত বান্দা সেই খুনিদের হাতকে থামিয়ে দেওয়ার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেবে। আমি কি বুঝাইতে পারতেছি? আল্লাহ কার পক্ষ নিয়েছেন? আরে কন্যা আমাদের পক্ষ নিয়েছেন। আরে আল্লাহ কার পক্ষ নিয়েছেন? আরে বলেন না কার পক্ষ নিয়েছেন? আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন। আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন। আল্লাহ বলেন না না আমার সব বান্দা মারামারি করবে না, ক্ষমতা পাইলেই সবাই হিংস্র পশু হয়ে যাবে না। না ওদের সবাই একই, সবাই কি একই নাকি? সত্যি সত্যি সবাই একই। আমি কারো নামও বলবো না, কিছু বলবো না, কিন্তু বুঝে নেন যা বলার বলে নেই। সবাই কি একই নাকি? হ্যাঁ, আল্লাহ বানানোর আগেই কইছেন যে আমার সব বান্দা এক হবে। না সবাই এক হবে? সবাই কি বিধবা ভাতা মারবো? সবাই কি এরকম দুই নাম্বার? না না, সবাই দুই নাম্বার হয়ে গেলে
আল্লাহর আসমান সেদিন থেকে আর সকালবেলা সূর্যের আলো দেবে না, আসমানটা আমাদের উপরে ভেঙে পড়ে যাবে। এখনো ভালো মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো মানুষ আছে। আল্লাহ বললেন আমার সব বান্দা খারাপ না, তো ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতা তুমি জানো না তো আমার বান্দা শুধু মারামারি হানাহানি রক্তপাত করবে না, আমার অসংখ্য অগণিত বান্দা দরিদ্র বন্যা পীড়িত মানুষকে সহযোগিতা করতে নিজের হাতের বালা খুইলা তাদের সহযোগিতায় এগিয়ে দেবে। আমার নিজের চোখে দেখেছি এক মহিলা নিজের হাতের বালা খুলে দিয়ে দিয়েছে, স্বর্ণের বালা, খুব বন্যার্থ মানুষের জন্য দিয়ে আসো। এর মানে আমার সব বান্দা হানাহানি রক্তপাত করবে, খুনাখুনি করবে, সবাই সন্ত্রাসী স্বৈরা শাসক হবে, সবাই ড্রাকুলা ভ্যাম্পায়ার হবে, রক্ত পিশাচ হবে, এই সবাই এরকম হয়ে যাবে। সবাই হয়ে গেলে এই দুনিয়া থাকবে। আমাদের সজাগ সচেতন থাকতে হবে। আমাদের সুন্দর সমাজ গড়ার জন্য আমি তো বলি যে যুবকরা যাচ্ছে, এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ, ঠিক না? আমি তো বলি এই বাংলাদেশ এক তারুণ্যের বাংলাদেশ, এক জেগে ওঠা তারুণ্যের বাংলাদেশ। না বুঝা অনেকে চিল্লায়, এই কিছুদিন আগে পাগলের দল শুভেন্দু অধিকারী আছে, কাদা পাগল, ভারতের ওই কলকাতার উত্তরবঙ্গের বিজেপির প্রধান আর কি, হাতে পুরো বাহিনী নিয়ে আসছিল না আমাদের আগারতলায়, আমাদের দেশে ঢুকবে। কই কেন? কই দেশে হিন্দুরা নির্যাতিত হয়। পাগলের দল, এই দেশের মানুষ যদি সংখ্যালঘু নির্যাতন করত আর এই দেশের আলেম ওলামারা এই নির্যাতনে উস্কানি দিত, তাহলে যেই দিন ভারতের হিন্দুত্ববাদীরা তারা সংখ্যা গুরু শুধুমাত্র এই পাওয়ারে, তারা সংখ্যা গুরু শুধুমাত্র এই পাওয়ারে আমাদের 800 বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদকে গুজরাটের কসাই মুদির নেতৃত্বে যখন 1992 সালে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, আমরা উগ্রবাদী হলে, আমরা যদি উস্কানিদাতা হইতাম, তাহলে যেই দিন ওই দেশে আমরা সংখ্যা লঘু বইলা সংখ্যা গুরু হিন্দুত্ববাদীরা যখন আমাদের 800 বছরের ঐতিহ্যিক বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এই দেশের আলেমরা, এই দেশের ধর্মপ্রাণ মানুষ যদি উগ্রবাদী হতো, যদি আমরা উগ্রবাদী হইতাম, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস না করতাম, তাহলে এর পরের জুমায় প্রত্যেক মসজিদের খতিব একযোগে গর্জে উঠে বলতো, যেহেতু ভারতে সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যাগুরুর পাওয়ার দেখিয়ে সংখ্যালঘু মুসলমানদের মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সুতরাং এই দেশে আমরা সংখ্যাগুরু, হিন্দুরা সংখ্যালঘু, সুতরাং সংখ্যালঘু হিন্দুদের একটা মন্দির এই দেশে আস্থা রাখা হবে না, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু এমন কোন উগ্র বক্তব্য কোন আলেম দিয়েছেন, কোন খতিব দিয়েছেন? জীবনে শুনছেন? জীবনে দিবেও না। আমরা সাম্প্রদায়িক না, আমরা উগ্রবাদী না, আমরা তো ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি তার খাদেম কাজের লোক রেখেছিলেন এক ইহুদিকে। কাকে? নবীর খেদমত করত। বুখারী শরীফে রিওয়ায়াত আছে এবং এছাড়া দালাইলুন নবুওয়াহ লিল বাইহাকির 7 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠা বিস্তারিত হাদিস আছে। তাদের সঙ্গে আর সময় কমে গেছে, হাদিসটা মনে আসলো, কি অনুবাদ করব? আমি তো আসল কথা কিন্তু এখনো যাইনি, শোনাবো এটা না? নবীর খাদেম ছিল একজন ইহুদি। কি ছিল? ইহুদি খাদেম। ইহুদি খাদেম মানে মুসলমান না বিধর্মী? ভাই কর না ভাই, আর আসবো না, আজকে প্রথম আসছে, যাবো কথা, একটু পরে যাবো, একটু হা হো করে আওয়াজ করে। মুসলমান না বিধর্মী? ইমানদার না কাফের? নবী একজন কাফেরকে তার খাদেম রেখেছেন। এর মানে কি শিখলাম আমরা? নিজের প্রয়োজনে বিধর্মী হিন্দুদেরকেও বাড়ির কাজের লোক, দোকানের কাজের লোক, অফিসের কর্মচারী রাখা জায়েজ আছে। পুরা বুঝতেছেন? নবীজি নিজেই রেখেছেন। এর মানে দরকার হলে বিধর্মীদেরকে কাজের লোক রাখা যায়। ওই হঠাৎ করে একদিন খবর আসলো ওই খাদেম কাজের লোকটা অসুস্থ হয়ে গেছে, বিধর্মী ইহুদি। তো নবীজি ওই কাজের লোক খাদেমকে দেখার জন্য তার বাড়িতে চলে গেছে। কোথায় চলে গেছে? এর মানে কি বোঝা গেল? যদি আপনার প্রতিবেশী বা কাছের
কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিধর্মী কোন বিপদে পড়ে, তাহলে তাকে সহযোগিতা করা শুধু জায়েজ নয়, আমাদের নবীর সুন্নত। বুঝতে পারতেছি? নবীর সুন্নত, নবী নিজে করেছেন তো, নবী নিজে করেছেন। আচ্ছা, গেলেন নবীজি সাক্ষাৎ করার জন্য, তার সাথে গিয়ে দেখেন ওই খাদেম যুবক সাহাবী, যুবক ইহুদি, সে শুয়ে আছে অসুস্থ। তো মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ইহুদি ছেলেটার বাবা তৌরাত কিতাব পড়তেছে। কোন কিতাব? তৌরাত কিতাব। তো ইহুদিদের ধর্মগ্রন্থ তৌরাত। যেমন আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের মাথার পাশে আমাদের আত্মীয় স্বজন কোরআন শরীফ তেলাওয়াত করে না? তো ইহুদি সন্তান অসুস্থ, তার মাথার পাশে তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাত কিতাব পড়তেছে। তো নবীজি গিয়ে ওই সন্তানের খবর নিলেন, অসুস্থতা কেমন। সংবাদ নেবার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তৌরাত পড়তেছে, ওই বাবার দিকে তাকিয়ে নবী বললেন, ইয়া ইয়াহুদি আশুদুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু ফিত তাওরাতি নাতি ওয়া সিফাতি ওয়া মাখরাজি। নবীজি বললেন, ও ইহুদি, আমি তোমাকে ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি, যেই আল্লাহ এই তৌরাত কিতাবটা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন, ওই আল্লাহর কসম দিয়ে আমি তোমারে কই, তুমি যে তৌরাত কিতাব পড়তেছো, এই তৌরাত কিতাবে কি আমি নবী মুহাম্মদের পরিচয়, প্রশংসা এবং আগমনের কোনো কথা তুমি পাও নাই? প্রশ্নটা বলে বুঝেন? নবীজি ওই ইহুদিকে জিজ্ঞেস করলেন, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তৌরাত কিতাব পড়তেছো, তো আমি তোমাকে কসম দিয়া বলি, ওই আল্লাহর কসম যিনি এই তৌরাত কিতাবটা তোমাদের নবী মূসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন, তুমি যে তৌরাত পড়ো, এই তৌরাত কিতাবে কি আমি নবী মুহাম্মদের পরিচয়, প্রশংসা এবং আগমনের কোনো কথা তুমি পাও নাই? বুঝেন? প্রশ্ন শোনার পরে ওই ইহুদি বাবা ছিল হচ্ছে দুনিয়ার তেরা, কিছু ঘাড় তেরা লোক আছে না? মানে ঘাড় তেরা কেমনে বুঝে যাবে? মানে ঘাড় তেরা লোকের কিন্তু কোনো দলিল দিয়ে বোঝানোর কোনো ক্ষমতা। এক ব্যক্তি বাসায় গিয়ে কয়, বউ, আজকে পুরো এলাকার মানুষকে বহস করে হারাইছে। বহসের বিষয় কি ছিল? বহসের বিষয় ছিল মহিষের শিং আছে কি নাই। চট্টগ্রামের মানুষ বলেন তো, মহিষের শিং নাই? তো বউ কয়, আরে মহিষের তো শিং আছে, তো তুমি কোন পক্ষে ছিলা? জামাই কয়, আমি ছিলাম মহিষের শিং নাই এই পক্ষে। কোন পক্ষে? মহিষের শিং নাই এই পক্ষে। বউ জিজ্ঞেস করে, তাহলে তুমি জিতলা কেমনে? জিতছি। কেমনে? আমি গেছি সবার সামনে, গিয়া বলি মহিষের কোনো শিং নাই, মহিষের কোনো শিং নাই। তো মানুষ খেপছে, খেইপা বড় দেখে একটা মহিষ নিয়ে আসছে। এখন মহিষের লম্বা লম্বা বাঁকা বাঁকা শিং আছে না? মহিষের আসার পরে আমার সামনে আইনা মানুষ বলল, মহিষের ডান শিঙে ধর। আমাকে দিয়া ডান হাত দিয়া ডান শিং ধরাইছে। আমাকে মানুষ বলল, মহিষের বাম শিং ধর। আমি ধরলাম। এখন দুই হাতে মহিষের কয় শিং? আরে কন্যা, কয় শিং? দুই হাতে দুই শিং ধরার পরে মানুষ আমাকে জিজ্ঞেস করলো, বল মহিষের শিং আছে না নাই? আমি বললাম নাই। বুঝলেন? দুই হাতে দুই শিং ধরে আছে। এরপরে যখন জিজ্ঞেস করলো, বল মহিষের শিং আছে না নাই? ওই ঘাড় তারায় কয় নাই। এর মানে কি বুঝলেন? এটা দলিল দিয়ে হেরে বোঝানো যাইব ঘাড় তেরামির কোন চিকিৎসা, এই ঘাউরামি রোগের কোন চিকিৎসা আছে? ঘাউরামি রোগের কোন চিকিৎসা না। হ্যাঁ, পাহাড় ঠেলে নিয়ে যাবো একদিন, এটা বুঝা করে লাভ না। তো ইহুদি ছিল এরকম ঘাড় তেরা ছিল। নবীজি বললেন, তুমি তো তৌরাত পড়ো, পাও না আমার কথা? ওই তেরা ইহুদি বলে, কোনো কিছু কল আল্লাহ, না আমি কিছু পাইনি, আমি কিছু। এই কথা কি বোঝা যায়? আওয়াজ কি হয়েছে এদিকে? এখানে বোঝা যায় তো কথা না? তো কল আল্লাহ, ওই ইহুদি বলল, কল আল্লাহ, আমি কিছু পাই নাই, আমি কিছু পাই, আমি কিছু পাই। তো যখন বললো আমি কিছু পাই নাই, তো ওই যে যুবক ইহুদি সন্তানটা শুয়েছিল, হে কানে কানে নবীর কথাও শুনছে, বাবার কথাও শুনছে। নবী যখন বলল কিছু পাও নাই তৌরাতে, বাবা বলল কিছু পাই নাই।
দুই কথা শুই না ওই সন্তান চোখ খুলছে, চোখ খুলে তাকায় কয় কাযাবা আবি, আমার আব্বাই মিছা কথা কইছে। বুঝাইতে পারি না, আমার আব্বা সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? ওই যুবক চোখ খুলে বলে কাযাবা আবি, আমার আব্বা মিথ্যা বলছে। আব্বা যে বলে তাওরাত কিতাবে নবী মুহাম্মদের পরিচয় নাই, তার আখলাকের কথা নাই, তার চরিত্রের কথা নাই, আমার আব্বা মিথ্যা বলতেছে। তাহলে কি? ওই যুবক বলে ক্বালাল ফাতা, ক্বালাল ফাতা বালা আল্লাহ, বালা আল্লাহ, বালা আল্লাহ, ইন্না নাজিদু ফিত তাওরাতি নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা। ও নবী, আমরা না তাওরাতের কিতাবের পাতায় পাতায় আপনার প্রশংসা, আপনার গুনাগুণ এবং আগমনের কথা পেয়েছি। নবীজি বললেন তাহলে পাইছো, ঈমান আনো না কেন? যুবক বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হে নবী মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল। আচ্ছা আমি কেন বললাম এটা? আমি এই জন্য বলতেছিলাম এর মানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমাদের সবক দেওয়া দরকার নাই, আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ঠিক না, ঠিক না, ঠিক না? আরে আমরা সাম্প্রদায়িক হলে, আমরা যদি উস্কানিদাতা হইতাম, যেই দিন ওই চট্টগ্রামে হিন্দুত্ববাদী স্কলের সন্ত্রাসী কর্তৃক আমার ভাই সাইফুল ইসলাম অলিফকে দিনে দুপুরে আদালত চত্বরে জবাই করে হত্যা করেছে, আমরা উগ্রবাদী হলে, আমরা উস্কানিদাতা হলে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস না করলে ওই দিনের রাতের প্রত্যেকটা মাহফিলের বক্তা অগ্নিকর্ম বক্তব্য দিয়ে বলতেন দিনে দুপুরে আমার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, সুতরাং এই দেশে একটা হিন্দুদের গলাও শরীরের সাথে রাখা যাবে না, আলাদা করে দিতে হবে। কিন্তু এমন গুন্ডামি মার্কা বক্তব্য কোন আলেম দিয়েছেন? এমন দিয়েছেন? দেয় নাই। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শেখায়েন না। এখনো বিবিসি নিউজে অনলাইনে সার্চ দিলে পাবেন মুঈনুল ইসলাম হাটাজির মাদ্রাসার সামনে যে হিন্দু মন্দির আছে, এই হিন্দু মন্দিরের পুরোহিতকে বিবিসির সাংবাদিক জিজ্ঞেস করেছে কি ব্যাপার, হেফাজতে ইসলামের এত বড় কার্যালয়ের পাশে তোমরা মন্দির চালাও কেমনে? হিন্দু পুরোহিত বলে ভাই, যখনই আমাদের উপরে কোন আক্রমণের আশঙ্কা তৈরি হয় এই মাদ্রাসার ছাত্ররা আইসা মানব প্রাচীর তৈরি কইরা আমাদের মন্দিরটা হেফাজত করে। তো আমাদেরকে শেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি। এরা আমাদের সীমান্তে এসে গুদগুদি করে ঢুকতে চায়, ঢুকতে চায়। আমরা তো বিজেপিকে বলি, বিডিআর কে বলি একটু ঢুকার সুযোগ করে দেন, বাকিটা দেখার দায়িত্ব আমাদের। কি বলেন, কি বলেন? ঠিক আছে না, ঠিক আছে না? ভয় পাচ্ছেন নাকি? আরে যদি জিজ্ঞেস করেন তুই কি খাইছিস আজকে যুদ্ধ করার জন্য, বলবা আমি এই মাত্র তাজা গরুর গোবর আর মুদ খেয়ে আসছি। ঠিক না, ঠিক না? যে আসছে গরুর গোবর আর মুদ খেয়ে যুদ্ধ করতে, কার সাথে? যারা আস্তা গরু খায়। বুঝাইতে পারি না এবার। আরে কার সাথে যুদ্ধ করতে আসো? তুমি তো খাও গরুর গোবর আর গরুর মুদ। আমরা তো তোমার আম্মা যার সামনে মাথা নত করে নম নম করো, তারে ফ্রাই করে আস্তা চাবায় খাই। ঠিক না, ঠিক না, ঠিক না? তো আমাদের দেশের দিকে চোখ তুলে তাকানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে হুমকি দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সাথে লাগতে গিয়া আমাগো দেশ নিয়ে কথা বলে যে আমাগো দেশে নাকি হিন্দুরা নির্যাতিত হয়, সংখ্যালঘু নির্যাতন হয়। আমরা বলি গত 2 সপ্তাহ আগে ভারতের ইউপিতে 1559 সালে নির্মিত 700 বছরের চেয়ে অধিক আগের নির্মিত এক মসজিদকে সমীক্ষার নামে হিন্দুত্ববাদী বিজেপির পুলিশ যখন সমীক্ষার নামে সেই মসজিদ যাচাই করতে গিয়েছে, স্থানীয় মুসল্লিরা বাধা দেওয়ার কারণে দিনে দুপুরে হিন্দুত্ববাদী বিজেপির পুলিশ প্রকাশ্যে গুলি করে 3 জন মুসলমান মুসল্লিকে হত্যা করেছে। সেই জায়গায় তোমার দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, ওই জায়গায় নিজের জবানে তালা লাগায় রাখো। আর আমাদের দেশে যেখানে হিন্দু সংখ্যালঘুরা মায়ের কোলের মতো নিরাপদ, সেই দেশের দিকে নাক গলাও, নাক বেশি গলাইলে নাক থাকবে না। আমি বলতেছিলাম এই দেশটা জেগে উঠা তারুণ্যের দেশ, এই দেশটা জেগে উঠা যুবাদের দেশ, যারা দেখিয়েছে যে এই দেশের দিকে চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো
জেগে উঠাই তারুণ্যের দিকে, যাদের দিকে নিরস্ত্র অবস্থায় রাস্তায় দাঁড়িয়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক টান করে যেই যুবক, যেই দেশের দেশপ্রেমী যুবক বুক টান করে বলতে পারে, কি বলতে পারে, করে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। শুনেন না, শুনেন না, যারা নিজের মাতৃভূমিকে ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য এমন বুক টান করে বলতে পারে, পাইতাই তো দিলাম, পারলে গুলি কর। যেই দেশের দেশপ্রেমিক যুবক ছাত্র জনতা বুক টান করে বুলেটের সামনে দাঁড়ানোর পরে নিজের মাতৃভূমিকে ভারতের আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করার জন্য নতুন স্বাধীনতার সূর্য উদয়ের স্বপ্ন নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়েছে, গুলি করা হয়েছে, পুলিশ গুলি করেছে, এরপরে বিজেপি গুলি করেছে, এরপরে হেলিকপ্টার থেকে র্যাব গুলি করতে করতে হয়রান হয়ে অবশেষে বলতে বাধ্য হয়েছে, হায় 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 হায়, গুলি করি মরে একটা, একটাই দেখি যায়, বাকি ডি যায়। শোনেন নাই মনে হয়, একটা গুলি করলে একটাই মরে, বাকি ডি যায়। তো যেই দেশের মানুষ, যেই দেশের ছাত্র জনতা জেগে ওঠা তারুণ্য নিজের দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য এমন রক্ত সাগর পাড়ি দিতে পারে, প্রয়োজন হলে সেই স্বাধীনতা রক্ষার জন্য আরো এক সাগর রক্ত বিনিময় করতে প্রস্তুত আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের দেশের দিকে বেশি মস্তানি করে তাকাও না, এটা মনে করো না যে এটা তোমাদের গুজরাটের কসাই মোদির ভারত নয়, এটা 360 আউলিয়ার বাংলাদেশ। ঠিক না, ঠিক না? এটি কই ল্যাংটা মূর্তির দেশ? বলেন বলেন, ল্যাংটা মূর্তির ভারত এটা না, না 360 আউলিয়ার বাংলাদেশ। এই দেশের দিকে বেশি হাত বাড়াইলে হাত থাকবে না, হাত ভেঙে দেওয়া হবে। আমি বলতেছিলাম আল্লাহ আমাদের পক্ষ নিয়ে বললেন, ফেরেশতা আমার সব বান্দা মারামারি করবে না, তো সব বান্দা হানাহানি করবে না, খুনি করবে না, সব বান্দা রক্তপাত করবে না, না না, ক্ষমতা পেলেই সবাই হায়না হয়ে যাবে না। আরে আমার এমন বান্দা হবে ক্ষমতা পাওয়ার পরে রাতের অন্ধকারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের প্রয়োজন পূরণের জন্য সারা রাত জাগ্রত থাকবে। এরকম মানুষ মনে হয় নাই না? হয় নাই, হয় নাই। আমার কথা শেষ, 12টা বেজে গেছে, 12টার পরে আমি বান করি না, শেষ করে দিচ্ছি। আমি আবারও বলি আল্লাহ কার পক্ষ নিয়েছেন? আল্লাহ কার পক্ষ নিয়েছেন? আমার বিষয় হচ্ছে জাহিলি সমাজ বনাম ইসলামী সমাজ। দেখেন এটা আনতে আমি এত লম্বা ভূমিকা নিয়েছি। দেখেন 1971 সাল থেকে নিয়ে আজ 2024, 53 বছরের উপরে হয়ে গেছে। আমি আপনার চোখে একটু নজর দেখায় বান শেষ করে দিব। অনেকের শরীরে লাগবে, আমি সেদিকে যাব না, নজরে দেখায় শেষ করো। এই 53 বছরে এই দেশে কত মানুষ ক্ষমতায় এসেছে, আমাদেরকে আয়না ঘর আর কানাডার বেগম পাড়ার ঘোড়ার ডিম ছাড়া কিচ্ছু দিতে পারেনি। পারছে। ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু এই দেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি একটা আহ্বান করে শেষ করব। আমারও বলেন তো, আল্লাহ কার পক্ষ নিয়েছিলেন যেন? আরো আস্তে কার পক্ষ নিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা একটু বলেন তো, সাতকারিয়ার মানুষ দিলে হাত রাখা, আমরা আসলে কার পক্ষে? ঈমানের সাথে বলেন, কার পক্ষে? সত্যি একটু পরীক্ষা নিই। আচ্ছা, আমরাও সন্তান বিয়ে দিই, আমাদের সন্তানের বিয়ের 3 দিন আগে গায়ে হলুদের নামে একটা অনুষ্ঠান করি। এটা কি আল্লাহ তাআলার দ্বীনের তরিকা না হিন্দুদের বাড়ি থেকে চুরি করা? এখন কথা কন না কেন? কথা কন, এই তরিকা কি আল্লাহর তরিকা, আল্লাহর নবীর তরিকা, হিন্দুদের বাড়ি থেকে চুরি করছেন? এর মানে আমাদের কন্যা ছেলের বিয়েতে আল্লাহর পক্ষে থাকলাম না হিন্দুদের পক্ষে? কথা বলেন না কেন? এখন ভালো লাগতেছে না? আমাদের ছেলে মেয়ের বিয়েতে এই যে বেপরদা খানার আয়োজন, আমি তো আগেই বলছি আমার কথা ভালো লাগবে না, আর আমি আসবো না, আজকে আসছে শেষ, আমি জানি আমার পছন্দ হবে না, বাকি আমি কিছু করা কথা বলে যাই। আমাদের ছেলে মেয়ের বিয়েতে অবাধ বেপরদা খানার আয়োজন, এই তরিকা কি আল্লাহর তরিকা?
আল্লাহর তরিকা না খ্রিস্টানদের বাড়ি থেকে চুরি করা? হ্যাঁ 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 হ্যাঁ, এর মানে আমরা কি আমাদের কন্যা ছেলের বিয়েতে আল্লাহর পক্ষে আছি? কথা বলেন আছি? নাই ভাই, নাই নাই নাই। আচ্ছা, আমরা বাজারে লেনদেন করি, ব্যবসা করি, আমাদের সেই বাজারের লেনদেনের তরিকায় আমরা কি আল্লাহর পক্ষে না ইহুদিদের পক্ষে? সত্য বলেন, সত্য বলেন, সত্য বলেন। জীবনে কোনোদিন বাজারে লেনদেন করার আগে কোন মুফতি সাহেব বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করছেন, হুজুর বাজারে দোকান করতেছে, নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে, কেমনে ব্যবসা করলে আল্লাহর তরিকায় হবে, কেমনে চললে আল্লাহর পদ্ধতিতে হবে, কেমনে চললে আল্লাহর বিরোধিতা হবে, জীবনে জিজ্ঞেস করছেন? করেন নাই? বুঝাইতে পারি না। বাজারের লেনদেন চলে আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? তো নিজের দিকে তাকায় দেখেন, আমরা কোন জায়গায় আল্লাহর পক্ষে বলেন? আমার ঘরের জীবনে তো আমি আল্লাহর পক্ষে নাই, বাজারের লেনদেনে না না আমরা আল্লাহর পক্ষে নাই, আমরা নিশ্চিত রাষ্ট্রীয় পদ্ধতিতে আমরা আল্লাহর পক্ষে। হ্যাঁ, এখন আওয়াজ কমে গেছে। রাষ্ট্রের সংবিধানে আমরা আল্লাহর পক্ষে আছি না? হ্যাঁ হ্যাঁ, আমাদের রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র, ঠিক না? আল্লাহর আইনে চলে তো না? এই যে আমাদের যুবকরা যত জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আমি বলি কোনো কাজ হবে না যদি না এই স্বৈরতান্ত্রিক সংবিধানকে পরিবর্তন করা হয়। মানব রচিত সংবিধান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মানব রচিত সংবিধান কখনোই মানবতার মুক্তি দিতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। বারবার আসবে কেউ না কেউ, রক্ত ঝরবে, রক্ত ঝরবে, এই দেশের যুবকরা রক্ত ঝরাবে, ক্ষমতার পালা বদল হবে, কিন্তু পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র আল্লাহর সংবিধান ছাড়া বাস্তবায়িত হতেই পারে না। হতে পারে, হতে পারে। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ জানেন আমি কেমনে চললে সুজাও। বুঝতে পারি না? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ জানেন এই সমাজ, সংসার কিভাবে ইনসাফপূর্ণ বৈষম্যহীন হবে, সুন্দর হবে। যিনি বানায় তিনি ভালো জানেন। ঠিক না? ঠিক না? ঠিক না? আচ্ছা, একটা গল্প মনে পড়লো এই বানাই বলতে গিয়ে, আপনাদের আগ্রহ বেড়ে গেছে মনে হচ্ছে। আর একটা গল্প বলবো, বিরক্ত হয়ে গেছে? দোয়া করে দেবো? একটা গল্প বলে বান শেষ করি। এক মন্ত্রী সাহেব ছিল, আমি বানোয়াট গল্প বলি, এটা বানোয়াট গল্প। তাফসীর ইবনে কাসীরের সংক্ষিপ্ত আকারে আসছে, অন্যান্য কিতাবে লম্বা আকারে আসছে। আমি অন্যান্য কিতাব থেকে বলতে লম্বা গল্পটা সংক্ষেপ করে বলতে। এক মন্ত্রী সাহেব ছিল আব্বাসী খলিফার যুগে। তো মন্ত্রী সাহেব একদিন রাতের বেলা তার বউয়ের সাথে গল্প করতে গল্প করতে করতে দেখে আকাশে খুব সুন্দর চাঁদ উঠছে। তো বউয়ের দিকে তাকায়, কয়, বউ তোমার চেহারা এমন সুন্দর, আকাশ এই বউ চিনেন নিয়ে? এই বউ চিনেন? আচ্ছা, বউ না ছিল ওয়াইফ তো চিনেন। বাংলা বলছি, এখন তো চিনে না। যুবকরা কথা কয়, এতক্ষণ কথা কি ওয়াইফ চিনছো না? ওয়াইফ চিনলি, কারণ আমরা তো আগের মানুষ না, আমরা তো আনকালচার, আনস্মার্ট খ্যাত, আমরা আগের মানুষ তো বুঝি না। আমরা তো এখন তো 4-5 বছরের বাচ্চা, নতুন কথা শিখছি। এর সাথে রাস্তায় একটু ধাক্কা লাগলে কয়, হুজুর এক্সকিউজ মি, ঠিক না? আমরা তো গোড়ার ডিম কিছু বুঝি না, তো বুঝেন তো। ওয়াইফ তো বুঝছেন না? আচ্ছা, ওয়াইফ বুঝবে। তো তার ওয়াইফকে নিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে দেখে উপরে খুব সুন্দর চাঁদ উঠছে। তো স্বামী ওয়াইফকে খুশি মনে বলতেছে, বউ তোমার আজকে এমন সুন্দর লাগতেছে যে তোমার এই চেহারাটা আকাশের ওই পূর্ণিমা চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। প্রশংসা কে করছে? দেওয়ারে? কে প্রশংসা করছে? বয়ফ্রেন্ড না স্বামী? স্বামী স্ত্রীর প্রশংসা করা সওয়াবের কাজ। আমি ফাও কথা বলি না, শব্দ হিসাব করে বলতে। স্বামী স্ত্রীর প্রশংসা করা কিসের কাজ? সওয়াবের কাজ। ভালো কাজ করেছে, স্বামী প্রশংসা করে, আজকে তোমার খুব ভালো লাগছে, আকাশের পূর্ণিমা চাঁদের চেয়ে তোমার চেহারা আজকে আরো বেশি সুন্দর লাগতেছে। বদনাম করছে না প্রশংসা? আচ্ছা, তো স্বামী প্রশংসা করছে। তো আগেও কিছু এরকম মহিলা ছিল, এখনো কিছু আছে যারা প্রতিবেশী দেওয়ার যদি বলে আজকে তোমার ভালো লাগতেছে, তো খুশিতে ফুইলা ঢোল হয়ে যায়। আর জামাই যদি কয় আজকে তোমার সুন্দর লাগতেছে, তাহলে সন্দেহ করে। কি করে? আমার পাম মারো কেন, বিয়া কি আরেকটা করা ধান্দা আছে? অথচ স্বামীর প্রশংসায় খুশি হওয়ার কথা। সব মহিলা কিন্তু এমন
সবাই জোরে করলো, তোমার কিন্তু আজকে বাড়ির যাওয়া বন্ধ হয়ে যাবে। সব মহিলা এমন খারাপ, কিছু মহিলা বলেন তাহলে বাচ্চা দিতে পারবে, ঠিক আছে না? কিছু মহিলা স্বামীর প্রশংসা পছন্দ হয়। স্বামী যখন বললো তোমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর, মহিলা খেপছে। মহিলা খেয়ে বলে আমার কি পাম্পার পাইছো যে পাম্প মারতেছো? পাম্প মারার জায়গা পাও না, যে আমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর, দিছে ঝাড়ি। তো ঝাড়ি খাইয়া, উনি তো সাধারণ মানুষ না, মন্ত্রী সাহেব। কি সাহেব? মন্ত্রী সাহেব চিন্তা করলো আমি কাকা করলেও তো পুরা দেশ শোনে। আমি কিন্তু নাম কইনি, আমি কিন্তু নাম মন্ত্রী চিন্তা করলো আমি কাকা করলেও পুরা দেশের মানুষ, আরে কথা কন না কেন, শোনে কি শোনে না? পুরা দেশ শোনে কাকা করলো। কিন্তু আমার বাড়ির হোম মিনিস্টার, সে আমাকে ধারি দেয়, কথা শোনে না, খেপে গেছে। তো রাগান্বিত হয়ে বউকে বলতেছে, বউ তোমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। তাহলে তুমি কয় তালাক? 3 তালাক। বলার সাথে সাথে মহিলা তো আগে থেকে রেডি, নিজের জামার আঁচল দিয়ে মুখ এমনি ঢাকছে। স্বামী জিজ্ঞেস করে মুখ ঢাকলা কেন? তুমি একটু আগে কইছো যে আমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাইলে আমি 3 তালাক। তো আমার চেহারা জীবনও চাঁদের চেয়ে বেশি সুন্দর না, কারণ চাঁদ ঝলমল করে, আমাকে চেহারা ঝলমল করে। তো আমার চেহারা জীবনও চাঁদের চেয়ে বেশি সুন্দর না, সুতরাং তালাক 3টা হয়ে গেছে। এখন থেকে তুমি আমার স্বামী না, আমি তোমার বউ না, গুড বাই। কথা কি বুঝতে? জিজ্ঞেস করে যে আমি আমার বউকে বলেছি, বউ তোমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। হুজুর এই কথা বললে আমার বিবি কয় তালাক হয়েছে? যেই শুনে সেই বলে তোমার বিবির চেহারা তো জীবনও চাঁদের চেয়ে বেশি সুন্দর না, সুতরাং তালাক 3টা হয়ে গেছে। তো মুফতি কয় তালাক হয়ে গেছে, বেচারার মন মানে। এখন যখন মন মানে না, এখন খালি হুজুর পাল্টা। আমরাও বাড়ির মসজিদের ইমাম সাহেবের মাসালা পছন্দ না হলে আমরা হুজুর পাল্টায় গুগলে সার্চ দিয়া হুজুর খুঁজি, ঠিক না? গুগলে হুজুর খুঁজেন না? এদেশের ভবিষ্যৎ যে কি আছে আল্লাহ হেফাজত করো। নিজের বাড়ির পাশের হুজুরের দাম নেই। তো বলতেছিলাম এখন খালি হুজুর খুঁজি। খুঁজতে খুঁজতে হঠাৎ এক ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি বললো, ভাই তো পেরেশান কেন? ভাই আমার বিবিকে তো আমি এই কথা বলেছি, এখন কি হুকুম হবে? ওই ব্যক্তি বললো, ভাই এত পেরেশান হওয়ার কিছু নাই, ওই এলাকায় একজন বড় মুফতি সাহেব আছে, বড় আলেম আছে, ওই আলেমকে জিজ্ঞেস করো। উনি যদি বলে তোমার বিবি তালাক হয়ে গেছে তাহলে তালাক, যদি বলে তালাক হয় নাই তো নিশ্চিত জানো তালাক হয় নাই। বেচারা দৌড়ায় গেছে মুফতি সাহেবের কাছে, অনেক বড় মুফতি। মুফতি সাহেব বললেন যে মন্ত্রী সাহেব আমি ব্যস্ত মানুষ, আপনি সংক্ষেপে আপনার মাসআলা বলেন। মন্ত্রী সাহেব বলেন আমার মাসআলা খুব ছোট্ট। মুফতি বললেন কি মাসআলা? মন্ত্রী বলল আমার মাসআলা হলো আমি আমার বউকে বলেছি, বউ তোমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। হুজুর এই কথা বলার কারণে আমার বিবির উপরে কোন তালাক কি হয়েছে? ওই মুফতি বললেন 1 তালাকও হয় নাই, নিশ্চিন্ত মনে বিবির সাথে সংসার করতে পারো। এমন কিপটা ওর সঙ্গে জীবনে দেখি সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হবে? আর মন খারাপ করে কোন তো সুবহানাল্লাহ। এতক্ষণ সবাই কইছে তালাক হইছে, মুফতি বলল তালাক হয় না, খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। আরো মন খারাপ করে সুবহানাল্লাহ, একটা মুচকি হাসি দিয়ে কোন না সুবহানাল্লাহ। মুফতি বললেন কোন তালাক হয়। মুফতি সাহেব যখন বললেন কোন তালাক হয় নাই, এবার মন্ত্রী সাহেবের একটু সন্দেহ হয়ে গেছে। সন্দেহের কারণে বলল, মুফতি সাহেব আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝেননি, আপনি মনে হয় আমার প্রশ্নটা। ওই মুফতি বললেন আমি তোমার প্রশ্ন বুঝছি, কিন্তু তুমি মনে হয় আমার উত্তরটা বুঝোনি। তুমি মনে হয় আমার উত্তরটা। ওই মুফতি বললেন তোমার প্রশ্ন আবার করো। ওই লোক বলে হুজুর আমার প্রশ্ন হলো আমি আমার বিবিকে বলেছি, বিবি তোমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। হুজুর এই কথা বলার কারণে আমার বিবির উপরে কয় তালাক হয়েছে? মুফতি বললেন আমি তো আগেই বলছি 1 তালাক হয় নাই, নিশ্চিন্ত মনে সংসার করতে পারো। মন্ত্রী বলে হুজুর কেমনে? আমার বউয়ের চেহারা কি চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর? মুফতি বললেন তোমার বিবির চেহারা চাঁদের চেয়ে
অবশ্যই বেশি সুন্দর, অবশ্যই বেশি সুন্দর, অবশ্যই বেশি সুন্দর, অবশ্যই বেশি সুন্দর। এখন তো মন্ত্রীর সন্দেহ ডাবল হয়ে গেছে। হুজুরে এত নিশ্চিত কেমনে যে আমার বিবির চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর? তাহলে কি হুজুরে আমার বউ দেখছে নাকি? নেলি এমন নিশ্চিত কেমনে যে আমার বিবির চেহারা নাকি চাঁদের চেয়ে বেশি সুন্দর? ওই মুফতি বললেন, শোনো, তোমার বিবির চেহারা আমার দেখা দরকার নাই, যিনি বানিয়েছেন তিনি দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে শোনো শোনো, যে আল্লাহ আমাকে বানিয়েছেন ওই আল্লাহই তো তোমাকে বানিয়েছেন, ওই আল্লাহ তোমার বিবিকে বানিয়েছেন, ওই আল্লাহই তো চাঁদ বানিয়েছেন, ওই আল্লাহই চাঁদ। আরে যে যেই বস্তু বানায়, যিনি যেই বস্তু বানায় তিনি জানেন কোনটা মজবুত, কোনটা বেশি সুন্দর। জানে কি জানে না? আরে যে কন্ট্রাক্টর রাস্তা বানায় ওই কন্ট্রাক্টর জানে কোন রাস্তায় কত চুরি করছে। আরে জানে কি জানে না? আমি আপনি কি ঘোরার ডিম জানি, দেখি কি সুন্দর রাস্তা, উপরে পলেস্তরা মারছে, কিন্তু কন্ট্রাক্টরে জানে এমন চুরি করছি মাস যাওয়ার আগে খালুক। আরে জানে কি জানে না? তো যে বানায় হে জানে না। আরে যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় ওই ইঞ্জিনিয়ার জানে কোন বিল্ডিং এ রড ঢুকাইছে আর কোনটাতে বাঁশ ঢুকাইছে। আরে জানে কি জানে না? জানে না। এর মানে যিনি বানায় ক্রিয়েটর, যিনি স্রষ্টা হয়, যিনি বানায় তিনি জানেন কোনটা ভালো কোনটা উত্তম। শোনো শোনো, ওই মুফতি বলেন, শোনো, ওই আল্লাহ আমাকেও বানিয়েছেন, তোমাকেও বানিয়েছেন, ওই আল্লাহই তো চাঁদ বানিয়েছেন। কিন্তু জানো, আল্লাহ চাঁদ বানিয়ে কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই আমি আল্লাহ চাঁদ সুন্দর বানিয়েছি। না না, আল্লাহ কোন সৃষ্টি বানিয়ে কোথাও বলেন নাই আমি ওই সৃষ্টিকে সুন্দর বানিয়েছি। কিন্তু মানুষ, তোমার বিশ্বাস হবে না বইলা আল্লাহ চারবার কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ও তিনের কসম, ও জৈতুন, জৈতুনের কসম, ও তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর তথা মক্কা মদিনার কসম। আল্লাহ চার কসম খেয়েছেন, চার কসম খেয়েছেন। তিনের কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম। আল্লাহ চার কসম খাবার পড়ে এবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, তুমি বলো চাঁদ সুন্দর, আমি আল্লাহ চারবার কসম করে বলি ওই চাঁদের চেয়ে বান্দা তোমার চেহারা 1000 গুণ বেশি সুন্দর। কে বলে চাঁদ সুন্দর? না না, আল্লাহ বলেন নাই তো। আমরা বলি রজনীগন্ধা সুন্দর, আল্লাহ বলেন কে বলছে রজনীগন্ধা সুন্দর? আমি আল্লাহ বলি নাই তো। আমি আল্লাহ কোথাও বলি নাই রজনীগন্ধা সুন্দর। কিন্তু বান্দা তোমার এই সুন্দর চেহারা বানায়া আমি আল্লাহ চারবার কসম করে বলছি রজনীগন্ধার চেয়ে, ওই লাল গোলাপের চেয়ে বান্দা তোমার এই চেহারা 1000 কোটি গুণ বেশি সুন্দর। আমি প্রথম কথা আবার শেষ কথা বলে শেষ করি। আল্লাহ যেন কার পক্ষে? আমরা কার পক্ষে? সত্যি সত্যি এই দেশের স্বাধীনতা রক্ষায়, ভারতের আধিপত্যবাদ থেকে এই দেশের মানুষকে মুক্তির জন্য যেইভাবে এই দেশের ছাত্র জনতা নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়ে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে এই দেশকে নতুন স্বাধীনতার সূর্য এই দেশের তারুণ্য এনে দিয়েছে। যদি আর কোনদিন এই দেশের আলেম ওলামারা ডাক দেয়, এবার সময় এসেছে তন্ত্র মন্ত্র পদদলিত করে আল্লাহর খুদাইত্বের তন্ত্র কায়েম করার, ইসলামী হুকুমত কায়েম করার এই ডাক যদি আলেমরা দেন, তাহলে রাত পথে নেমে আল্লাহর পক্ষে দাঁড়াতে কে কে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লাম। আচ্ছা অবশ্যই অবশ্যই আমাদের, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, অবশ্যই দোয়া। যারা এই সুন্দর আয়োজনের জন্য, যে যুবকরা এই সুন্দর আয়োজনের জন্য মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, মুরব্বীদের দোয়া নিয়ে
কাজ করেছেন, দেশ এবং প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন। আমরা সকলের জন্য দিল খুলে দোয়া করব। আবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يرجع الأمر كله. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. হে আমাদের মালিক, হে আমাদের মালিক, আমরা কতগুলো তোমার গোলাম, আমরা কতগুলো গোলামের বাচ্চা গোলাম। মালিক, এই সন্ধ্যা থেকে এই মধ্যরাত পর্যন্ত দুনিয়ার কোনো লাভেও নয়, দুনিয়ার কোনো লোভেও নয় মালিক, শুধু তোমার মহাব্বতে, তোমার নবীর মহাব্বতে এই কুয়াশা ঘেরা রাতে মধ্যরাত পর্যন্ত কোরআন হাদিসের কিছু কথা শুই না, এই খালি ময়দানে বৈশা তোমার দুয়ারে ভিখারির মতো দুই হাত তুলে দিয়েছি মালিক। আমাদের সব গুনাহ মাফ করে দাও, আমাদের সব গুনাহ মাফ করে দাও মালিক। তোমার কাছে দুই হাত পেতে মিনতি করতেছি, মৃত্যুর সময় আমাদের সবাইকে ঈমানের মৃত্যু দান করো, ইজ্জতের মৃত্যু দান করে। ইয়া আরহামার রাহিমিন, আমরা যত নাফরমানি করি মালিক, তুমি জানো না আমরা তোমার বান্দা, আমরা বড় দুর্বল মালিক, আমরা না গরম সইতে পারি না মালিক। তুমি জানো আমাদের আগুন দেখলে ভয় লাগে, আমাদেরকে তুমি জাহান্নামের আগুনে ফেলাইও না মালিক। আমরা আগুন দেখলে ভয় পাই তো মালিক, আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলাইও না মালিক। মালিক তুমি জানো আমরা সাপ দেখলে ভয় পাই, যদি কেউ বলে এই রাস্তায় সাপ আছে, জানো মালিক আমরা না ডরে ওই রাস্তা দিয়ে যাই না, তো আমরা পলায়া অন্য রাস্তা দিয়ে যাই। ও মালিক, আমাদের কবরে তুমি সাপের আযাব দিও না, আমাদের কবরে হাসরে এই সাপের আযাব দিও না। সাপ দেখলে ভয় লাগে তো, আমাদেরকে দুনিয়া আখিরাতে সব জায়গায় তোমার আযাব থেকে বাঁচায় দাও। ও মাবুদ তুমি জানো না আমরা তো অন্ধকার ভয় পাই, এই যে রাত হয়ে গেছে বাড়িতে যাব, বাসায় যাব মালিক, তুমি জানো আমাদের সবার হাতে হাতে মোবাইলের টর্চ আছে, লাইট আছে, অন্ধকার ভয় পাই তো। তুমি আমাদের কবরটাকে অন্ধকার ঘর বানায়ো না, আমাদের সবার কবরগুলো জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিও, আমাদের সবার কবরগুলো জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দিও মালিক। মালিক তুমি আমাদের মালিক, তো তুমি সব জানো, তুমি জানো না আমরা তো শীত সইতে পারি না। তুমি দেখো না আমরা প্রথমে গেঞ্জি গায়ে দিছি, এর উপরে আবার জামা গায়ে দিছি, এর উপরে কোট লাগাই, চাদর লাগাই, শীত সইতে পারি না তো। মালিক কবরে পাতলা কাফন পরে কেমনে থাকবো মালিক, আমাদের কবরে তুমি পাতলা কাফন রাইখো না, জান্নাতি পোশাক পরায়া দিও, আমাদের কবরে তুমি জান্নাতি পোশাক পরায়া দিও মালিক। ও মালিক, ও মালিক তুমি জানো না আমরা মাটিতে ঘুমাইতে পারি না, তো আমরা খাটের উপরে জাজিম বিছায়া তোষক বিছায়া ঘুমাই। ও মালিক আমরা মাটির উপরে কবরে কেমনে থাকবো মালিক, আমাদের কবরে তুমি মাটির বিছানা বানায়ো না, জান্নাতি বিছানা বিছায়া দিও, আমাদের কবরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দিও মা। ও মা তুমি দেখো না এই যে কত সুন্দর সুন্দর চেহারার যুবক, এই সবুজ সঙ্গের এই যুবকরা, দেশ এবং প্রবাস থেকে অনেক যুবকদের
মুরব্বীদের দোয়াই যুবকরা মালিকেরা চাইলে কিন্তু গানের অনুষ্ঠান করতে পারতো, যাত্রার প্যান্ডেল করতে পারতো, কিন্তু করে নাই তো। মালিক তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে যারা এই কোরআনের মজমা করেছে, কোরআনের এই মাহফিল করেছে, মালিক যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, উৎসাহ দিয়ে, দেশ প্রবাস থেকে যারা যেভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের সংবর্ধনায় জান্নাতে মঞ্চ বানায় দাও, প্রত্যেকের সংবর্ধনায় জান্নাতে প্যান্ডেল বানায় দাও, সকলের নেক মাকসাদকে তুমি পূর্ণ করে দাও। এই যুবকদের কাউকে জাহান্নামী বানায়ো না মালিক। এই জমানার যুবকরা তুমি জানো বড় বিপদে আছে মালিক। এই যুবকরা বড় বিপদে, ওদের হাতে হাতে মোবাইল, মোবাইলে মোবাইলে অশ্লীল মুভি, যুবকদের চোখগুলো নাপাক বানায় দিতেছে, কানগুলো নাপাক হয়ে যাইতেছে। মালিক তুমি সুন্দর চেহারার যুবকগুলোকে জাহান্নামের আগুনের ইন্ধন বানায়ো না মালিক। আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভয় দিয়ে দাও, গুনাহের প্রতি মন থেকে ঘৃণা দিয়ে দাও, আমাদের অন্তরে ভালো কাজ, নেক কাজের প্রতি দিল থেকে আগ্রহ দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, নেক কাজ করলে ভালো লাগে এমন ঈমান দিয়ে দাও, গুনাহের কাজের প্রতি মন থেকে ঘৃণা দিয়ে দাও, মন থেকে ঘৃণা দিয়ে দাও। ইয়া রাব্বি আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক। ইয়া আরহামার রাহিমিন, ইহদাল জালালিল ইকরাম, আমাদের জীবিত আত্মীয়দেরকে মাফ করে দাও, আমাদের অসুস্থ স্বজনদেরকে সুস্থতার নিয়ামত দান করো, দেশ প্রবাসের সকল ভাইদেরকে তুমি কবুল করে নাও। আমার হাত তুলছি, আমাদের অনেকের আম্মা অসুস্থ, অনেকের আব্বা অসুস্থ, অনেকের দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অসুস্থ আছে। মালিক সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আমাদের যাদের মা বাবা অসুস্থ, মালিক তোমার রহিম গুণের কসম দিয়া বলি মালিক, আমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছে, মা বাবারই রহমতের ছায়া আমাদের উপর থেকে এত তাড়াতাড়ি নিও না। সারাদিন অফিস করে, সারাদিন কাজকর্ম করে বাড়িতে গেলে, আম্মা আব্বার হাসি মুখ দেখলে সারাদিনের ক্লান্তি আমরা ভুলে যাই। অসুস্থতার কারণে সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। মালিক, হ্যাঁ মালিক, ডাক্তারের কোনো ক্ষমতা নাই তো, ঔষধের কোনো পাওয়ার নাই তো, তোমার কাছে এই মধ্যরাতে ভিক্ষা চাইতেছি। আমাদের অসুস্থ আম্মা আব্বা আত্মীয়দের তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমরা এখানে হাত তুলছি, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবর দেশের বাসিন্দা হয়ে আছে। কি হালতে আছে জানি না তো মালিক। মালিক এই মাহফিলের আয়োজক যারা আছেন, মাহফিলকে আসছেন যারা, সহযোগিতা করছেন, প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলছি, আমাদের সবার আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, জান্নাত থেকে দুয়ার খুলে দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও। বিশেষ করে যাদের মা বাবা কবরে আছে, দাদা দাদি, নানা নানি কবরে আছে, ছোট্টকালে আমরা সারাদিন দুষ্টামি করে বাড়িতে আসলে আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি যে হাতটা দিয়ে আদর কইরা কুলে জড়ায় নিত, ওই হাতগুলো জাহান্নামের আগুনে জ্বলতে দিও না। মানে যেই ঠোঁটটা দিয়ে আদর করে চুমা খাইতো, ওই ঠোঁটটায় জাহান্নামের বিচ্ছুর কামড় লাগতে দিও না। মানে আদর করে যেই বুকটায় জড়ায়া নিয়ে কুলে নিত, ওই বুকটায় জাহান্নামের সাপের ছোবল লাগতে দিও না। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, জান্নাত থেকে দুয়ার খুলে দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশের জন্য, দেশ এবং ইসলামের জন্য উপকারী শাসক আমাদের জন্য নির্ধারণ করে দাও। ইয়া আরহামার রাহিমিন, সকল প্রকার স্বৈরতান্ত্রিক মনোবৃত্তি থেকে আমাদের সকল আগত শাসকদেরকে তুমি হেফাজত করো। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, ওই ষড়যন্ত্রকারীদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। আগামী 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি
2 ফেব্রুয়ারি তাবলীগের ইজতেমাকে তুমি কবুল করে নাও। দাওয়াত তাবলীগের মেহনতকে তুমি কবুল করে নাও। ভাই ভাইয়ের ঝগড়া তুমি মিটায় দাও। এক প্লেটে খানা খাওয়া মানুষ আজকে একজন আরেকজনকে খুন করতে দাঁড়ায় গেছে। ও মালিক, এই রক্তের হুলি গেলে তুমি বন্ধ করে দাও। হ্যাঁ বাবু, তুমি কি শব্দ বললে শুনবা মালিক। আমাদের দাড়িওয়ালায় টুপিওয়ালায় আর বিবাদে লিপ্ত হতে দিও না মালিক। আমাদের সামনে হকগুলোকে খুলে দাও যেন মানতে পারি, বাতিল পরিষ্কার বুঝায়া দাও যেন বাঁচতে পারি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ইয়া রাহমার রাহিমিন, এই এলাকার যত প্রবাসী আছেন প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো। হালাল প্রশস্ত কামাই রিজিকের সাথে প্রয়োজনের সময় নিজের মাতৃভূমিতে ফিরে আসার তৌফিক দান করো। আমাদের সকলের জন্য হালাল প্রশস্ত কামাই রিজিকের ব্যবস্থা করে দাও। হারাম থেকে বাঁচার তৌফিক দান করো। রিজিকের জন্য কারো কাছে নত হতে দিও না। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين برحمتك يا ارحم الراحمين.